নমস্কার দোস্ত, পেটিএম পেমেন্টস ব্যাংকের সমস্ত পরিষেবা বন্ধ করা হবে। ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দ্বারা প্রকাশিত নোটিশ অনুযায়ী 29 ফেব্রুয়ারি পেটিএম পেমেন্টস ব্যাংকের জন্য ডেডলাইন ঘোষণা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই। Paytm founder Vijay Shekhar Sharma has broken his silence now 2 days after RBI imposed restrictions on Paytm Payments Bank. অর্থাৎ 29 ফেব্রুয়ারির পর পেটিএম পেমেন্টস ব্যাংকের সমস্ত পরিষেবা বন্ধ করা হবে। কেন পেটিএম পেমেন্টস ব্যাংকের সমস্ত পরিষেবা বন্ধ করা হবে? পেটিএম অ্যাকাউন্ট এবং ওয়ালেটে থাকা ব্যালেন্স কি ট্রান্সফার করা যাবে? কোন ভুলের কারণে পেটিএম পেমেন্টস ব্যাংকের জন্য 29 ফেব্রুয়ারি ডেডলাইন ঘোষণা করেছে আরবিআই? কত টাকা স্ক্যাম করেছে পেটিএম পেমেন্ট ব্যাংক? এই সমস্ত সিক্রেট ইনফরমেশান আজ এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। বর্তমানে ভারত দ্রুত গতিতে ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছে, আর এক্ষেত্রে পেটিএম ডিজিটালাইজেশনের জন্য ভারতে এক ইতিহাস সৃষ্টি করেছে। কিন্তু পেটিএম সৃষ্টির প্রথম দিন থেকেই পেটিএম নিয়ে বহু কন্ট্রিবিউশন চলছিল, যেমন পেটিএম স্ক্যান, ইল্লিগাল মানি ট্রান্সফার, নন কেওয়াইসি, ফাস্ট্যাগ ইস্যুর মতো সমস্যার সম্মুখীন হতে হয় পেটিএমকে। আর আজ পেটিএমের এই অবস্থার জন্য দায়ী পেটিএমের সিস্টেম। কারণ 2010 সালে আগস্টে 197 কমিউনিকেশন লিমিটেডের মধ্য দিয়ে $2 মিলিয়ন বিনিয়োগের মাধ্যমে পেটিএমের প্রতিষ্ঠা করেন বিজয় শেখর শর্মা উত্তরপ্রদেশের নয়ডায়। পেটিএম ভারতের জনপ্রিয় পেমেন্ট অ্যাপ হিসাবে তার অবস্থানকে মজবুত করেছে 2016 সালের পর থেকে। কারণ 2016 সালের নোটবন্দির কারণে দ্রুত গতিতে সমস্ত ইন্ডিয়াতে ছড়িয়ে পড়ে পেটিএম এবং সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজমেন্ট চলতে থাকে এটিএম নয় পেটিএম করো, जिंदगी जीने का नया तरीका शुरू करो, पेटीएम करो। এবং 2017 সালে আরবিআই পেটিএমকে ব্যাংক বানানোর জন্য অনুমতি দেয়। কিন্তু 2018 সাল থেকে পেটিএমের বিরুদ্ধে কমপ্লেন ইস্যু আসতে থাকে আরবিআই রুলস না ফলো করার কারণে। এবং 2020 সালে 18 সেপ্টেম্বর গুগল প্লে স্টোর হঠাৎ করে পেটিএম অ্যাপ ব্যান করে দেয়, কারণ লাইসেন্সবিহীন জুয়া খেলার অ্যাপ সংক্রান্ত বিষয়ে জড়িয়ে থাকার জন্য। 2018 সালে পেটিএম একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, যখন তার ই কমার্স ব্রাঞ্চ পেটিএম মল 30 আগস্টে একটি বড় ডেটা ভায়োলেশনের সম্মুখীন হয়। ফায়ারফক্স মনিটর রিপোর্ট অনুযায়ী ই কমার্স ব্রাঞ্চ এবং পেটিএম মল এর সমস্ত সেন্সিটিভ ডাটা হ্যাক হয়েছিল, যেমন ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ। প্রায় 3.4 মিলিয়ন ক্লায়েন্টের ডাটা হ্যাকিং হয়। এবং 2022 সালে 24 জুলাই পেটিএম তার রিপোর্ট অনুযায়ী এই অভিযোগগুলি মিথ্যে বলে অস্বীকার করে এবং সমস্ত ডেটা সুরক্ষিত বলা হয়েছিল। তাছাড়াও 2022 সালে মার্চ মাসে পেটিএম অ্যাকাউন্ট এবং ওয়ালেটগুলি বিভিন্ন দেশের রুলস অনুযায়ী ফ্রিজ করে দেওয়া হয়েছে ডিজিটাল ফ্রড করার জন্য। তাই 2022 সালে আরবিআই অফিসিয়ালি নোটিশ দেয় রুলস না ফলো করার জন্য। তাছাড়াও কেওয়াইসিতে বড় ধরনের প্রবলেম ছিল, যা গ্রাহক, ডিপোজিটর এবং ওয়ালেট হোল্ডারদের পার্সোনাল তথ্য ঝুঁকির মুখে ফেলেছিল। এবং 2022 সালে 3 পেটিএম কর্মী প্রচুর কিউআর কোড পুড়িয়ে দেয়, আর এটি একটি নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে পেটিএম পেমেন্ট সিস্টেমকে। সেই সময় ব্যাংক পেটিএম পেমেন্টস ব্যাংকে নতুন কাস্টমার অ্যাড করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল এবং পেটিএম পেমেন্টস ব্যাংকে তাদের সম্পূর্ণ আইটি সিস্টেম অডিট করতে বলেছিল আরবিআই। আর এই অডিটে বহু ত্রুটি পাওয়া যায় এবং আরবিআইয়ের কাছে জমা দেওয়া রিপোর্টগুলি ছিল ইনকমপ্লিট এবং অসংখ্য মিথ্যে বলে প্রমাণিত হয়েছে। আর এরপরই আরবিআই পেটিএম পেমেন্ট ব্যাংকের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিল এবং 2022 সালে 11 মার্চ পেটিএম পেমেন্টস ব্যাংকে নিষিদ্ধ করেছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবং আরবিআই রুলস না ফলো করার কারণে 2023 সালে 5.39 কোটি টাকা ফাইন লাগিয়ে দেয় আরবিআই। তবুও কোনো রিয়াকশন দেখায়নি পেটিএমের মালিক রাজশেখর শর্মা। এবং ফাইনালি 2024 সালে 31 জানুয়ারি পেটিএমের উপর ডেথ সেন্টেন্স দিয়ে দেয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। অর্থাৎ 29 ফেব্রুয়ারির পর থেকে পেটিএম পেমেন্টস ব্যাংকের সমস্ত সার্ভিস ব্যান করে দেয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কারণ একই প্যান কার্ড দিয়ে খোলা 1000-এর বেশি অ্যাকাউন্ট, এমন বহু ইনফরমেশন পাওয়া গেছে। এবং 8 মিলিয়ন ফাস্ট্যাগ ইস্যু এবং কেওয়াইসি ভেরিফিকেশন না করা 100 মিলিয়ন অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার ট্রানজ্যাকশন করা হয়েছে, যার ফলে মানি লন্ডারিং বা অর্থ পাচারের মতো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে পেটিএম পেমেন্ট সিস্টেম। অর্থাৎ 29 ফেব্রুয়ারির পর নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। পেটিএম পেমেন্টস ব্যাংকের গ্রাহকরা তাদের সেভিং এবং কারেন্ট অ্যাকাউন্ট, প্রিপেড সুবিধা, ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড পরিষেবা ব্যবহারের উপর ব্যান্ড লাগিয়ে দেয় আরবিআই। অর্থাৎ 29 ফেব্রুয়ারি পেটিএমের উপর ডেথ সেন্টেন্স লাগিয়ে দেয় আরবিআই।